আচ্ছা, হ্যামিং কোডের জন্য বলে দেবে যে এরকম এফ অফ একটা ফাংশন দেওয়া থাকবে। ওখানে কোশ্চেন দেখতেছে এই যে এটা হলো হ্যামিং কোডের ফাংশন, এরকম দেওয়া থাকবে। 4 বিট 4 বিটের ভেরিয়েবল দেওয়া থাকবে। প্রোগ্রাম এটা দেওয়া আছে। এখন এটারে হচ্ছে প্রথমে যেটা দেওয়া থাকবে এই সবগুলো সংখ্যার বাইনারি কত ডিজিট, যেহেতু 14 আছে অর্থাৎ মানে কত 4 ডিজিট, 4 বিট করে ভাঙায় সবগুলা লিখবো। যেমন এটা হচ্ছে 0 1 2, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 14। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট কাজ হচ্ছে আমাদের গ্রুপিং করা। এখন গ্রুপিং মানে কি, প্রথমে হচ্ছে একটা কলাম আঁকবো। প্রথমে হচ্ছে কলাম 1। এই কলামের মধ্যে হচ্ছে আমাদের গ্রুপ হবে কয়টা, যতগুলা গ্রুপ হচ্ছে সর্বোচ্চ সংখ্যক গ্রুপ হইতে পারবে হচ্ছে যতগুলা বিট আছে, মানে 4টা বিটের 4টা গ্রুপ হইতে পারবে। গ্রুপ 0, গ্রুপ 1, গ্রুপ 3, গ্রুপ 2, 2 3। এখন গ্রুপ 0-তে কি আসবে? গ্রুপ 0-তে আসবে যেই সংখ্যা যেই সংখ্যাতে শূন্যটা 1 আছে সেটা হচ্ছে গ্রুপ 0-তে। যেমন এখানে 0-তে আসছে হচ্ছে যেহেতু প্রথমটা, এটার মধ্যে হচ্ছে এটা গ্রুপ 0-তে আসবে এইটা। এখন গ্রুপ 1-এ কারা আসবে? যাদের সংখ্যার মধ্যে 1 বিটের একটা 1 আছে, মানে হচ্ছে এই যে 1 2 এর মধ্যে একটা 1 আছে, দেন আছে হচ্ছে এই যে 8-এর মধ্যে একটা। এরপর হচ্ছে যাদের মধ্যে দুইটা আছে, একইভাবে দুইটা আছে কার কার মধ্যে, 10-এর মধ্যে আছে 10, এটা কত, এটা 9, 10 আছে, 9 আছে, 6 আছে, 5 আছে। তাহলে 5 6 9 10। আর লাস্ট হচ্ছে তিনটা, আহ, তিনটা আছে হচ্ছে একটা, মানে 7-এ আছে, 14-তে আছে, 7 আর 14-তে আছে। আর একটা হইতে পারতো কত, গ্রুপ 4, মানে যেখানে সবগুলা 1 থাকতো। গ্রুপ 4 থাকলে হচ্ছে ধরো এর সাথে একটা যদি 1 থাকতো, মানে হচ্ছে 16, এটা কত 15 থাকতো। 15 থাকলে হচ্ছে আমরা আরেকটা নিতাম যেটার মধ্যে হচ্ছে গ্রুপ, এখানে আসতে হচ্ছে গ্রুপ ও ইউপি গ্রুপ 4, যেখানে শুধুমাত্র 15 থাকতো। 0 1 1 1 1। এটার জন্য আরেকটা হোপ হইতো, যেহেতু আমাদের এটা নাই অতএব আমরা এটা নিয়ে আপাতত এত চিন্তা করবো না। আচ্ছা, এটা মুছে ফেলাই, ভালো লাগতেছে না আপাতত। এখন এটা হচ্ছে কলাম প্রথমটা। এখন এরকম কয়টা কলাম হবে সেটা আমরা প্রথমে বলতে পারবো না, আমাদের কাজ করে দিতে হবে। যেমন এখানে হচ্ছে প্রথম কলাম যেটা, প্রথম কলামে প্রথম কলাম থেকে হচ্ছে গ্রুপ দুইটা দুইটা করে ভাগ করবো। যেমন এখানে হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 1 আর 0, মানে এই দুইটা কলাম, এটা গ্রুপ আর এই গ্রুপ। এই গ্রুপের মধ্যে এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, এটার সাথে এইটার, এগুলার কমন নিয়ে দেখবো। কমন বলতে কি বোঝাচ্ছে, এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা বিট, সিঙ্গেল বিট কমন আছে কিনা, মানে সিঙ্গেল বিটের পার্থক্য রেখে বাকিটুকু কমন আছে কিনা। যেমন এখানে 0 0 0, 4টা 0 আছে, এখানে 3টা 0 1 আছে, মানে কি লাস্ট বিটটা বাদ দিয়ে বাকি 3টা বিট হচ্ছে সেম, বাকি 3টা বিট হচ্ছে সেম। তাহলে আমি 0 আর 1, তাহলে 0 1, এটা হচ্ছে ওই বাইনারির ডেসিমেল ভ্যালুটা লিখতেছি। আর এখানে হচ্ছে তারপরে এটা একটা কোলন দিছে, এটা কিন্তু কিছু না। এরপরে যেগুলা কমন আছে সেগুলো 0 0 0 লিখবো। আর সাথে হচ্ছে এখানে হচ্ছে একটা স্পেস থাকবে। এখন স্পেস থাকলো ঠিক আছে। তারপর কি করবে, তারপরে হচ্ছে যখন এইটা লিখবো, তাহলে এখানে কে কে গেছে, এখানে 0 গেছে, তাহলে 0-তে একটা টিক দেবো, 1 একটা টিক দেবো। একইভাবে 0-র সাথে 2 কম্পেয়ার করবো, 2 এর জন্য একটা বিট মাত্র, এই যে দ্বিতীয় বিটটা পার্থক্য আছে, দ্বিতীয় বিটটা ফাঁকা থেকে টিক দেবো। এইভাবে এই গ্রুপ গেল। এরপরে হচ্ছে গ্রুপ এইটা আর এই গ্রুপের জন্য কি করতে হবে, এইটার সাথে এইটা, একের সাথে 5, একের সাথে 6, একের সাথে 9, একের সাথে একইভাবে 10, এইভাবে একের সাথে গেল। তারপরে হচ্ছে একইভাবে এখানে 2-এর সাথে 5, 2-এর সাথে 6, 2-এর সাথে 9, 2-এর সাথে 8 কম্পেয়ার করব, যেটা যেটা কমন পাবো, মানে একটা ডিজিট মাত্র ভিন্ন থাকবে, ভিন্ন থাকে যেটা যেটা পাবো সেটা লিখবো। একইভাবে 8-এর সাথে সবগুলা লিখে হচ্ছে এই যে দ্বিতীয় গ্রুপ, এখন গ্রুপ না তো মানে এরকম ছক করে দ্বিতীয় ছকে বসবে। আর আরেকটা হচ্ছে এইটা আর এইটার মধ্যে তখন আবার হচ্ছে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, একইভাবে 6-এর সাথে 7,
6 এর সাথে 14, 9 এর সাথে 7, 9 এর সাথে 14, 10 এর সাথে 7, 10 এর সাথে 14 করে আমরা করব। দেন এটা গেল হচ্ছে প্রথম কলামের কাজ শেষ। এখন প্রথম কলাম থেকে আমরা এগুলা পাইছি। এগুলা করার সময় যেটা যেটা নিয়ে আমি এখানে গ্রুপ বানাবো, ধরো এখানে 2 আর এখানে কার মধ্যে 6 এর মধ্যে মিল আছে, 2 আর 6 এর মধ্যে এই যে এক ডিজিটের পার্থক্য, 2 আর 6 এর মধ্যে এই ডিজিটটার পার্থক্য। তাহলে হচ্ছে এই ডিজিটটা ফাঁকা থাকতেছে আর বাকি সবগুলো সেম, আর এখানে 2 আর 6 হয়েছে হওয়ার পরে আমি এখানে একটা টিক দেবো, এখানে একটা টিক দেবো। এখন টিকের কাজ কি এটা আমরা পরে দেখতেছি, কিন্তু করার সময় এগুলো টিক দিতে হবে। এখন একই কাজ আমি রিপিট করবো কোনটার জন্য, এই পুরাটার জন্য আর এইটার জন্য। মানে হচ্ছে এখন যদি আমি ধরি যে এই গ্রুপ, এখানে যদি এটা এ গ্রুপ ধরি, এ গ্রুপের সাথে বি গ্রুপের সেম কাজ করব। কি করব, প্রথমটার সাথে এইটা, 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 কি করব এগুলা প্রথমটার সাথে এগুলার আবার কম্পেয়ার করব, একটা বিট যাতে পার্থক্য থাকে। এখন এক বিট বলতে হচ্ছে ফার্স্টের কাজ, শর্টকাট যদি আমরা চিন্তা করি তাহলে চিন্তা করবো যে একটা স্পেস আছে না, এই স্পেসটা সাথে মেলে কোনটা, যেমন এখানে এই যে এটার সাথে মিলছে, মানে এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে। আর আর দেখবো যে আর একটা বিট ডিফারেন্স আছে কিনা, একটা বিট ডিফারেন্স মানে এই যে একটা বিট ডিফারেন্স আছে, এই যে একটা বিট ডিফারেন্স। তাহলে আমি কি লিখতে পারি, 0189, 0189। এটা তো প্রথম থেকেই আছে, মানে এইটুক তো কমন, এইটুক তো কমন, এইটুক আমি লিখে দেবো। বাকি থাকে কি এইটা আর এইটা, এটার জন্য হচ্ছে গ্যাপ হচ্ছে। আচ্ছা এখন এইটা গেল হচ্ছে দুইটা। এখন আর একবার এটা দেখি, আর একটা কার জন্য দেখবো, ধরো এটার জন্য দেখি, এটার জন্য দেখতেছি। এখন এটার জন্য দেখবো মাঝখানে স্পেস আছে। এখন মাঝখানে স্পেস আমি খুঁজবো যে কোনটাই আছে, এই যে দেখো এইখানে মাঝখানে স্পেস আছে। এখন এখানে যেহেতু স্পেস আছে তাহলে আমি কি করব, এই একটা বাদ দিয়ে আর একটা, মানে এই দুইটা আর এইটা, এখানে এই দুইটা আর এইটার মধ্যে কোনো একটা সিঙ্গেল বিট ডিজিট পার্থক্য আছে কিনা, যে এটাতে আর এটাতে সিঙ্গেল বিট ডিজিট পার্থক্য আছে। তাহলে আমি কি করব, ওইখানে একটা স্পেস দেবো আর বাকিটুক যা ছিল এইটুক পুরো তুলে ফেলবো। এটা হচ্ছে আপনার আরেকটা। এখন যেটা যেটার জন্য পাইছি, যেমন এখানে 2 আর 4 এর জন্য পাইছি, 8 আর 10 এর জন্য এখানে 2 আর 4 একটা টিক দেবো, 8 আর 10 একটা টিক দেবো। এখন করার পরে দেখবেন কোন এক জায়গায় যে টিক পায় নাই, এখন এই টিক পায় না এটা আমরা পরে দেখতেছি, এটা নিয়ে আমাদের তো চিন্তার দরকার নাই। একইভাবে এই পুরা কলাম, তারপর হচ্ছে এইটার সাথে, মানে এই পুরা কলামের সাথে এই পুরা কলামের কাজ করব। তখন করার সময় একইভাবে চেক দেবো হচ্ছে যে স্পেসটা আগে মিলাই নিলে সুবিধা। স্পেস স্পেস না, কথা হচ্ছে আমার এক ডিজিট এক বিট হচ্ছে পার্থক্য লাগবে। সেক্ষেত্রে স্পেস যদি না মেলে তাহলে তো হচ্ছে 2 বিট পার্থক্য হচ্ছে, অর্থাৎ স্পেসটা আগে খুঁজে নেবে এটা। যেমন এখানে যে একটা স্পেস মাঝখানে আছে, এখন আমি দেখবো এখানে কোনোটা মাঝখানে যে এটা আছে, তাহলে এটার সাথে মেলার সম্ভাবনা আছে, তাহলে এটা 0 1 0, কিন্তু এটার সাথে মিলতেছে না কেন, কারণ এখানে 0 আর এটা 0 আছে, এখানে 1 আর 1 আছে, আবার এটা 1 আছে এটা 0 আছে, মানে এখানে সবগুলা বিটই পার্থক্য, শুধু একটা বিট মিলছে। আচ্ছা মিলছে কোনটা, 2 6, এই যে 2 6 মানে মাঝখানে আছে, সাথে মিলছে 10 14, 10 14 এই যে এটার সাথেই মিলছে, তাহলে এটারও মাঝখানে আছে, এটারও মাঝখানে আছে। এর লাস্টের 2 ডিজিট মিলছে কিন্তু ফার্স্টেরটা মেলে না, এখানে 0 আছে এখানে 1 আছে। তাহলে আমি কি করবো, ফার্স্টে স্পেস দেবো, তারপর স্পেস দেবো, তারপরে 1 দেবো। এত দূর আসার পরে এখন চেক দেবো যে স্পেস মিলছে কিনা, স্পেস মিললে বুঝবো যে এখানে আর কিছু কমন আছে কিনা। যেহেতু এখানে আর কোনো কমন নাই আমি আর ফার্দার আগাবো না, আর যদি কমন থাকতো তাহলে আমি আবার এখানে আর একটা কলাম নিতাম, কলাম নিয়ে সেম কাজ করতাম। ধরো এখানে আসছে যে 0 1 0, এটা আসছে, তখন আমি এটার সাথে এটা কম্পেয়ার করা, যেটা আসছে ওটার জন্য 4টে সংখ্যা লিখতাম। আচ্ছা এটা গেল হচ্ছে টেবুলেশন মেথডের বক্স করা। এখন আমার মাঝখানে দ্বিতীয় কাজ হচ্ছে যে প্রাইম ইম্পিডেন্স গুলা লেখা। প্রাইম ইম্পিডেন্স আমরা কিভাবে লিখবো, এই যে যেই যেই জায়গাগুলোতে, যেমন এই যে এইটা, যেই যে জায়গা আমার টিক পড়ে নাই, এইটা এইটা এইটা, এইখানে টিক পড়ে নাই যে এইটা, আর টিক পড়ে নাই হলো এইটাই টিক পড়ে নাই, তারপরে এইটাই টিক পড়ে নাই, দেন আচ্ছা এই 7টাতে টিক পড়ে নাই। এখন সেই জন্য আমি প্রথম থেকে সমীকরণ লিখবো। আমি কি, আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল একটু দেখি দাঁড়া, কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে এ বি সি ডি। আচ্ছা হ্যাঁ, এ বি সি ডি মানে কি, প্রথম প্রথম বিট হচ্ছে এ, দ্বিতীয় বিট বি, তৃতীয় বিট সি, তারপরটা ডি। তাহলে এখানে যদি আমি যে যে সংখ্যাগুলায় 1 মানে এই স্পেস বাদ দিয়ে বাকিটুকুর জন্য আমি ফাংশন লিখবো। যেমন এটার জন্য যদি লিখি তাহলে এটা কি আছে, বি প্রাইম সি প্রাইম,
এটার জন্য যদি লিখি, এটা হলো এটার জন্য লিখছি। এটার জন্য যদি লিখি তাহলে কি লিখবো, এটা হলো বি আর লাস্টে এ, তাহলে বি প্রাইম এ প্রাইম। এখন এটার জন্য যদি লিখি, এটার জন্য আসতেছে কি এ বি এ, আচ্ছা এ বি সি সি আর লাস্ট হচ্ছে ডি প্রাইম। একইভাবে এইটার জন্য যদি লিখি, এটার জন্য হচ্ছে সবগুলো দিল, তাহলে হচ্ছে এ প্রাইম বি প্রাইম, মাঝখানে একটা ফাঁকা, এটা কিছু করবো না, সি প্রাইম। একইভাবে এটার জন্য যদি লিখি তাহলে হচ্ছে এ বি বাদ সি প্রাইম, এ প্রাইম সি প্রাইম, আর ডি হচ্ছে ডাইরেক্ট আসতেছে ডি। আর এটার জন্য যদি লিখি, এটার জন্য আসতেছে হচ্ছে এ প্রাইম, ডি আসতেছে মাঝখানে গ্যাপ, সি ডাইরেক্ট আসতেছে, সি না তো ডি ডাইরেক্ট আসতেছে। এটার জন্য একইভাবে লিখবো, এটার জন্য লিখবো হচ্ছে এ প্রাইম বি সি, ডি এর জন্য ফাঁকা। এখন এই সবগুলো যে কটা বের করছি সবগুলো যে এখানে যোগ করে দিছি, এটা হচ্ছে আমার প্রাইম ইম্পিডেন্স। এখন এইটাই আমার ডাইরেক্ট উত্তর না, এরপরে আমার আর একটা কাজ আছে, ছোট কাজ, সেটা হচ্ছে প্রাইম ইম্পিডেন্স গুলা সিলেকশন করতে হবে। সিলেকশন করে যেটা পাবো এটা হচ্ছে আমার রিয়েল উত্তর। যেমন এখানে আমি কোনটা কোনটার জন্য, এখানে 7টা সমীকরণ, এই যে 7টা সমীকরণ পাইছিলাম। যেমন এখানে 1 0, এই যে 1 0 8 9, এখানে একটা আছে। আচ্ছা অন্য কালার নিয়ে দেখি, অন্য কালার নীল কালার, ঠিক আছে একটু দাঁড়াই। আচ্ছা এই যে এখানে এইটা, 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 আর কি, আর আছে এইটা, এইটা। এখন এইগুলার আমি কি করব, এগুলা হচ্ছে আমি লিখবো। এই যে এগুলার যে যে মানগুলো সেটা সেটা লিখছি, লেখার পরে সেটা কি লিখছি, এ বি সি ডি ফর্মে এটাও লিখে নিছি। লেখার পরে কোনটার জন্য কোন সমীকরণ পাইছিলাম এটাও লিখে নিছি। খুব যে দরকার তা না, কিন্তু পরে আমার লাভ হয়, লিখে নিলে সুবিধা। এখন আমার টার্গেট, আমার কাজ হইলো যে যেইটা যেইটা মানে যেইটা যেটা, যেমন জিরো, আচ্ছা প্রথমে উপরে কাজ হচ্ছে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা লিখে নেওয়া। যেমন মেন ফাংশন কি ছিল, মেন ফাংশন ছিল হচ্ছে, আরে বেশি গেছে রে, মেন ফাংশন ছিল হচ্ছে 0 1 2 5 6 7 8 9 10 14, সেটা আমি এখানে তুলবো 0 1 2 5 6 7 8 9 10 14। এখন আমি ওখান থেকে যেই যেই জায়গায় এই যে এই মানটা পাইছি, যেমন এখানে জিরোতে পাইছি, জিরোতে একটা এক্স দেবো, ওয়ান আছে ওয়ান একটা এক্স দেবো, তারপর আছে আটে একটা এক্স দেবো, আটে এক্স দেওয়ার পরে নয় একটা এক্স দেবো। একইভাবে এটার জন্য 0 2 8 10, এই যে 10, তারপরে হচ্ছে নেক্সট আছে 2 6, 2 6 10 14, তারপরে 1 আর 5, একইভাবে 5 আর 7, দেন হচ্ছে 6 আর 7, ঠিক আছে। এখন এইটা গেল, এটার পরে হচ্ছে আমি দাগ বললাম হচ্ছে রে, তাহলে এটার পরে এরপরের কাজ হচ্ছে আমাদের খোঁজা যে সিঙ্গেল যে মানটা এটা কোথায় কোথায় আছে, যে কোন কলাম কি, এটা তো মনে হয় কলামই বলে, এটা কলাম, কোন কলামে সিঙ্গেল আছে। যেমন এখানে আছে দুইটা, এই কলামে আছে দুইটা, এই কলামে দুইটা, এই কলামে দুইটা, এই কলামে দুইটা, এই কলামেও দুইটা, এই যে এইখানে একটা আছে। আচ্ছা এই কালারটা বদলে, এখন এখন হচ্ছে এই যে এটা কাটলাম, তাহলে হচ্ছে এইখানে একটা আছে, খুব ভালো, লালই যায়। এখানে একটা আছে, এটা দুইটা আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এটাতে একটা আছে। এখন যেটা যেটা একটা আছে এটা এটা লিখে ফেলবো। যেমন এটার জন্য কি ছিল, বি সি প্রাইম, এই যে বি সি প্রাইম। এটা কি ছিল, 14তে ছিল হচ্ছে, এটা 14তে ছিল হচ্ছে সি টি প্রাইম, এই যে দুটা লেখা ফেলাইছি, এই দুটা লেখা শেষ। এখন এরপরের কাজ হচ্ছে আমার এই যে বরাবর আছে এই বরাবর একটা সোজা টান দেওয়া, মানে এই কলামের যেখানে যেখানে সিঙ্গেল ছিল এই বরাবর একটা টান দেওয়া, এটা একটা, এই একটা, দুইটা গেছে। এখন এটা টান দেওয়ার পরে কিছু কিছু মাল আমরা এই যে ইন্টারসেক্ট করতে পারছি, যেমন এই যে এখানে এটা পাইছে, এটা পাইছে, এটা পাইছে, এটা পাইছে, এটা পাইছে, এটা পাইছে। এখন যেটা যেটার সাথে আবার কানেক্ট হচ্ছে এটা এটা বরাবর লম্বা টান দেবো। যেমন এটা দ্বিতীয়টা ওয়ানে পাইছে, ওয়ানে একটা লম্বা টান দেবো। এটা একটা পাইছে, এখানে কিছু পায় নাই, এখানে একটা পাইছে, এটাতে একটা টান দেবো। এই যে এখানে একটা পাইছে, এটার জন্য একটা টান দেবো। তারপরে এখানে একটা পাইছে, এটার জন্য একটা টান দেবো। তারপরে এটা একটা পাইছে, এটার জন্য একটা টান দেবো। এখন এই টান দিলে কি হচ্ছে, এই টান দিলে হচ্ছে যে
অনেকগুলা ঘর বাদ হয়ে যাচ্ছে, তারপরেও দুই একটা ঘর বাদ আছে, যেমন যেটা আমি টানতে পারি না, যেমন 5-এর ঘরে আমি এই যে এই দুইটা আর 7-এর ঘরের এই দুইটাকে আমি এখনো কিছু করতে পারি নাই। এখন এই দুটারে কি করতে হবে, এই দুটারে ক্যান্সেল আউট করতে হবে কেমনে? এই দুটার মধ্যে যে কোনো মানে সচরাচর কমন যেটা আছে এইটাই, যেমন এখানে সিঙ্গেল রোতে এটা কমন আছে, মানে আমি যদি এইটারে কিছু কোনোভাবে কিছু করতে পারি তাহলে হচ্ছে বেটার হয় আমার জন্য, অর্থাৎ হয় এইটাতে গোল দেবো অথবা এইটাতে। যদি এইটাতে গোল দেই তাহলে এটাতে গোল দিলে কিসের জন্য সমীকরণ আসতেছে কি এ প্রাইম বি সি সি এ প্রাইম বি ডি। তাহলে এটাতে যদি গোল দেই তাহলে এটার গোলটা মুছে দেয়, এটাতে গোল দিছি। এখন এটাতে গোল দেওয়ার পরে কি করতেছি, আমি আবার একই কাজ করব। কি করব, এটা বরাবর লম্বা একটা টান দেব, এই বরাবর একটা টান দেব আর এই বরাবর একটা টান। এখন এটাতে আচ্ছা দুঃখিত, আবার প্রথম থেকে বলি। গোল যেটা নিয়েছিলাম, আচ্ছা গোল এটাতে নিছি, এটাতে নিয়ে এই যে আমার সমীকরণ আসছে। এখন যেটা আসছে এই বরাবর আমি সোজা টান দেবো, সোজা টান দিয়ে দেখতেছি কি, আর আগে তো সোজা টান না, সরি, আগে হচ্ছে লম্বা টান দেবো। লম্বা টান দিয়ে দেখবো যে কে সেকশন হয়েছে, তার মানে এটা এখানে ইন্টারসেক্ট হয়েছে, এটা ইন্টারসেক্ট হয়েছে আর এটা তো আগের থেকে এটা নতুন ভাবে ইন্টারসেক্ট হয়েছে। এখন তারপরে কাজ হচ্ছে আমার লম্বা বরাবর টান দেওয়া, তাহলে লম্বা বরাবর টান দিলে সব শেষ। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি এটাই গোল না দিয়ে যদি এই পাশেরটায় গোল দিতাম, একই কথা, এই পাশেরটাও গোল দিলেও সমীকরণ আসবে, ওটাও সমীকরণ হবে কিন্তু একটু চেঞ্জ হবে। যেমন এটাই গোল দিলে, ও না, এটাই গোল দিলে তো সেম সমীকরণই আসতেছে, প্যারা নাই, হয়ে গেছে বি প্রাইম এ প্রাইম বি ডি, মানে সেম, যে মানে যে কোনো একটা গোল দিলেই হবে। কিন্তু এইটাতে গোল দিলে যদি, আচ্ছা এখন এইটাতে গোল দিয়ে দেখাই, যে এটাই গোল না দিয়ে আমি এখন উপরেটা যেটা কমন না এটাই গোল দিলাম, তাহলে আমার কি হবে, এটাই গোল দিলাম। এখন এটার জন্য একটা সমীকরণ লিখবো, কি এটার জন্য সমীকরণ হচ্ছে, এটা তো আছেই, ওই দুইটার সাথে আর একটা আসতেছে যে এইখানে এই বরাবর আসতেছে হচ্ছে এটা এ প্রাইম সি প্রাইম ডি। তাহলে এই বরাবর আমি কি করব, আগে এই বরাবর আগে লম্বা টান দেবো, লম্বা টান দিয়ে দেখতেছি কারোর মধ্যে ইন্টারসেক্ট হয় নাই, সমস্যা নেই, আমি বরাবর একটা সোজা টানও দেবো। তাহলে এই দুইটা এখন আমার বাদ আছে, তাহলে এই দুটার জন্য আবার কি করতে হবে, আরেকটা লিখতে হবে। তাহলে কি হচ্ছে আমার মিনিমাইজ হচ্ছে না, আরো বেশি হয়ে যাচ্ছে, এই জন্য যেটা কমন থাকে এরকম একটা নেওয়া বেটার। এটা হলো একদম বেসিক, পরীক্ষার থেকে খুব কঠিন আসে বলে আমার মনে হয় না, এটা দেখলেই যথেষ্ট।